হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হৈত্রিকার পরিবার। হৈত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো বৃষ্টি ভেজা বিকেল থেকে দিনের শেষ থেকে আজকে তোমাদের সঙ্গে শুরু করলাম। তো দেখতে থাকো এখান থেকে, আশা করি খুবই ভালো লাগবে দেখতে। বিকেলে যা কাজকর্ম ছিল টুকটাক সারা হয়ে গেছে। তারপরে মুখ হাত পায়ে জল দিয়ে ভালোভাবে মুখটাকে মুছে নিলাম। এরপরে চুলটা আঁচড়ে নেব। সারাদিনের পর আমি বেশিরভাগ টাইম একবারই চুল আঁচড়াই সারাদিনের শেষে। তো যা গরম পড়েছে সবসময় চুল খুলে আঁচড়াতে ভালো লাগে না। তো যাই হোক, এখন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, গরমটা অতটা না থাকলেও ঘুমসুমি গরমটা আছেই। ভালোভাবে চুলটা আঁচড়ে সিঁদুরটাও পরে নিলাম। আর আমি সিঁথি করে সিঁদুরটা পরে নিয়ে আবার চুলটা উল্টে দিয়ে নিজের মতো করে বেঁধে নিই। তো সেরকমই হালকা করে চুলটা একটু বেঁধে নিচ্ছি। আর সোনা এখনও ঠাম্মির সঙ্গে বাইরে আছে, বৃষ্টি দেখছি তোমরা দেখলে। খোপা করে নিয়ে বসে বললাম সোনাকে সাজাতে। বিকেলবেলায় বৃষ্টি হচ্ছে, কোথায় আর বেরোবে। তবে আমার হাতে একটু টাইম আছে, আজকে যেহেতু পড়ানো নেই, বৃহস্পতিবার, তাই ভাবলাম একটু ওকে ভালোভাবে একটু রেডি করাই। তো ওই জামাটা খুলে এই জামাটা পরিয়ে দিলাম। আর ছটপট ছটপট করতেই আছে, দেখছো একটুও সুস্থ নেই। ও সুস্থ স্বাভাবিক হয়ে বসে কোনো কাজ করতে পারে না, ছটপট ছটপট করতেই থাকে, লাফালাফি করেই যাচ্ছে। এই চুলটা আজকে দুটো করে দুটো ঝুঁটি মেরে দেবো, কিন্তু ও কী করবে দেখতেই থাকো। হচ্ছে না আমার ওই দিক দিয়ে, ওই জন্য সামনাসামনি ও বসাবো বলে আমার সেই সামনে রাখলাম ওকে। কত ভদ্র মেয়ে দেখছো, একটুও সুস্থ নেই, একটুও না। সারাদিনটা প্রায় অর্ধেক কেন 75% টাইম ওর সঙ্গেই আমার কেটে যায়। তার কারণ হচ্ছে খাওয়ানো নিয়ে যে পরিমাণে জ্বালায় দিনে সারাদিনে, সারা দিনটা যদি ওকে 3 থেকে 4 বার খাওয়ানো হয়, ওখানে তো আমার 1 ঘন্টা করে টাইম লেগে যায় ব্যাস। তারপরে তো বাকি টাইম এই করো সেই করো, এটা চেঞ্জ করে দাও ওটা চেঞ্জ করে দাও, করতে করতেই ওর সঙ্গে আমার সারাদিনের সময়টা কেটে যায়। তো খুব ভালো লাগে, এইভাবেই সময়টা কেটে যাচ্ছে। আগে তো না হলে সেই ফোন ঘাটা বসে থাকা এই করতে হতো, এখন ওর সঙ্গে বকতে বকতে এটা সেটা দেখা করা। ও নতুন এখন কথা বলছে, মিষ্টি মিষ্টি সুরে যে কথাগুলো বলে, খুব ভালো লাগে। তো বলো আমার সোনা মিষ্টি মাকে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। খুব জোর জাবজ থেকে দুটো ঝুঁটি বেঁধে দিলাম, এখন কিউট কিউট বলছে। আমি বলে দিচ্ছি বলে ও বলছে। ক্লিপ দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, তারপরেই দেখবে চুলের ঝুঁটিও নেই আর ক্লিপও নেই। সন্ধেবেলাতে আমি সন্ধে দেখাতে এসেছি ওপরে। তো ওপরে উঠে এসে দেখলাম যে বাইরেই পাখিটা বসেছিল। পাখিটা কি পাখি আমি ঠিক এখনও বুঝতে পারছি না, যদি খুব একটা পাখি আমি চিনি না। তো দরজাটা খুলতে ঘরের ভিতরে ঢুকে গেল, দিয়ে আমাদের চালের ওপরে বসেছে, ভিতরে। আমি ভাবলাম পাখিটাকে ধরি। পাখিটা বৃষ্টি পড়ছে বলেই আরও ঘরের ভিতর ঢুকে এসছে। তারপরে মা বললো এটা বুলবুলি পাখি, এটা হয়তো রাতে দেখতে পায় না অত ভালো। নড়িস না সে না পাখি, যাই বা লাইটটা চালাও না। আমরা পাখি ধরেছি, পাখিটা আমার আঙুলটাকে কামড়াচ্ছে, এত লাফিয়েছে, কত পালো করে পড়েছে। হ্যাঁ ধর পাখিটাকে ধর। না 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 নো 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 নো। আউ দিয়ে হাতটাকে কামড়ে ধরেছে, এইখানে কামড়াচ্ছে, পায়ে করে হাতে করে উঠে যাচ্ছে। চলো একে রাখি, খাঁচাতে রাখবো। বুলবুলি পাখি, এটা বুলবুলি। কোন দিকে তাকিয়েছে? এইদিকে তাকা, ভয় পাচ্ছে ও একটু একটু। জামাটা ছেড়েছে সন্ধে দেখাবো বলে, গিয়ে দেখছি পাখিটা উঠছিল, চালো ধরে দিয়েছি। কি মজা লাগছে আমার আজকে। চলো ওকে রাখি, খাঁচাতে রাখবো। সাহস একটু ভয় পায় না, বলছে পাখি দাও, দিয়ে দিতে আসছে। দেখছো হাত দিতে যাচ্ছে, মজা পাচ্ছে পাখিটাকে দেখে, কামড়ে দেবে। আচ্ছা ওকে দেখো না, বলো আমাকে পাখি দাও। এই ছোটো কাকাদের খাঁচা আছে, একটু নিয়ে আসতে বললাম, আমাদের বাড়িতে তো খাঁচা নাই। খাঁচায় রাখবো একে, খেতে দিবি, নাহলে তোর খাবার খেয়ে নেবে। খেতে দিবি তো? কি খেতে দিবি? জল খাবার দেবে, আর তো চকলেটগুলো দিবি। আচ্ছা গুড গার্ল। আর কি দিব বাবা? এই যে 5 স্টার পেয়ে গেছে, এটা কি ও খাবে এখন? খাবি তো? ও 5 স্টার বের করছে এখন।
5 স্টার খাবি? ছোট দাদার খাঁচা আনছে, রেখে দেবো। হ্যাঁ, বুলবুল পাখি সম্ভবত, এটা কি পাখি এখন কে জানে। রে চকলেট নিয়েছে, বলছে পাখি খাবার কাটে। একবার দেখবে এসে সোনাকে ক্যাডবেরি বের করছে, বলছে দেখা ওর হাতে না, ও চকলেট নিয়েছে, আগুলো করে বলছে পাখি খা। এত নরম কেন ওর? মানে বাচ্চা মনে হয়, বেশি উঠতে পারছে না হয়তো। চলো থাক, তুমি খাও ওটা, তুমি খাও। দিবি তো? না না, জোরে না, লাফালাফি করছে। আমি হাতে নিতে পারছি। ওই জন্যই হচ্ছে উঠতে পারছিল না বেশি। আমি তো ঠিক আছে, এবার ওর একটু ভয় দিয়ে দেবো। ও সময় টাকা শুনে মাঝে মাঝে খাবার খাই তো, ও চকলেটটাকে নিয়ে আমাকে খা। পাখিটাকে খাঁচার মধ্যে রেখে দিলাম, রেখে দিয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপরে আবার এলাম একটু আলতা পরতে। বৃহস্পতিবার বললাম আগে, তাই একটু আলতা পরবো। তো প্রথমেই সোনাকে পরিয়ে দিচ্ছে, কারণ ও তো দুষ্টুমি করবে। আগে না পড়লে হয়তো আমাদের পড়তে দেবে না, বা ঘাঁটাঘাঁটি করবে, জ্বালাতন করতেই থাকবে। তাই জন্য ওকে আগে পরিয়ে দিচ্ছি। আর চুপ করে বসে আছে, দেখো পা সুসুর করছে বলে মাঝে মাঝে পাটা নাড়াচ্ছে ঠিকই, কিন্তু মুখের বকবকানি বন্ধ হয়নি। ও দাদাকে বলছে দেখো আমি এখন আলতা পরছি। ও মুখ কন্টিনিউ চলেই যাচ্ছে, আর এদিকে হাতও চলছে, মানে এটা সেটা ঘাঁটবে বলে হাত বাড়াচ্ছে, নিচ্ছে। চলো ওকে আগে পরিয়ে দিই। ছোট্ট ছোট্ট পাগুলো মা লক্ষ্মীর মতো ছোট্ট পাড়া। আর বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বিকেল থেকে নেমেছে। কখনো গুড়ি গুড়ি ঝরছে তো কখনো জোর, তবে এখন ভালোই বৃষ্টি নেমেছে। এইরকম যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে, একদম কি বলবো, বন্যা হওয়ারই কথা। কিন্তু এখন বন্যা হলে বা প্রচুর পরিমাণে বৃষ্টি জল জমে গেলে পরে যারা চাষ করেছে তাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো আলতা পরানোর পরে ও চলে গেল দাদানের কাছে, আমি বসে বললাম আমি আলতা পরবো বলে। তবে আলতাটা পরাতে পরাতে আমি একটা কথা বলি যে এখানে আমার একটা বড় মিস্টেক হয়ে গেছে। আলতা মাকে পরানোর আগে আমি পরে নিলাম। তো মা অবশ্য বললো যে বড়দের আগে আলতা পরাতে হয়, তারপর ছোটোদের আলতা পরতে হয়। এটা আমি সত্যি বড় মিস্টেক করে ফেলেছি। তো শিক্ষার কোনো শেষ নেই, তাই না? আর বড়দের থেকে জ্ঞান অর্জন, মানে তুমি ভুল করলেই সেটা শুনবে অবশ্য, আর ভালোর জন্যই বলে। তো যাই হোক, আলতা পরা হয়ে গেছে, এই ভুলগুলো আর হয়তো পরে হবে না। এখানে দেখো সেজেগুজে রেডি হয়ে গেছি, মানে সেজেগুজে বলতে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, সোনাকে সাজিয়েছি, কিন্তু বাইরে যাওয়ার কোনো রাস্তাই নেই, মানে পুরো রাস্তায় বৃষ্টিতে ভেজা। এখানে পাখিটাকে দেখো খাঁচায় রেখেছি, আর সোনা এত জ্বালাচ্ছে, ওকে একটুও স্থিরভাবে বসতে দিচ্ছে না। যখনই একটু বসছে তখনই ও থাপ্পড় মেরে মেরে ওকে তুলে দিচ্ছে। দেখছো খাঁচাটাকে কীভাবে নড়াচ্ছে। ওকে খেতে দেবো, কিন্তু কী খেতে দেবো বুঝতে পারছি না, কি খায়। তো মা বললো খুদ চাল যেগুলো থাকে সেগুলো দিতে, জল দিতে, দেখি খায় না, কিন্তু দেবো এখনই। সোনা যা পরিমাণে জ্বালাচ্ছে, পাখিটাকে রাখার খুব ইচ্ছাও আছে, আবার ছেড়ে দেওয়ারও ইচ্ছা আছে। কেন বন্দি করে রেখে কী করবো, তাই না? বন্দি করে রেখে সেই ঠিকঠাকভাবে মানুষ না করতে পারলে ওর কষ্ট। তাছাড়া বন্দি করে রাখার কোনো দরকার নেই। ও একটা নিরালয় আশ্রয় খোঁজার জন্যই হয়তো আমাদের বাড়িতে ঢুকেছিল, ভয় পেয়েই ঢুকেছে। তো ছেড়েই দেবো ওকে। খুব ইচ্ছা ছিল বুলবুলি পাখিটাকে রাখার, কেন শুনেছি বুলবুলি পাখি কথা বলে, খুব ভাল লাগছিল ধরেও, রাখার খুব ইচ্ছা, কিন্তু ছেড়েই দেবো। তো সোনা যে পরিমাণে জ্বালাচ্ছে বলতে ওকে নিয়েও খেলা করছে। ভালো করে বাবু হয়ে বসো, বইটাকে জানো ভালো করে জামাটা ঢাকা দাও। সোনা এখন পড়তে বসবে, ভালো করে বসেছে। আর বই দেখো ওই একটা টুকরো হয়ে আছে, এখানে এই একটা টুকরো, আর টুকরোগুলোর অবস্থা দেখো, এই যেখানে তো আগে খেয়ে নিয়েছে, এখানটাও ছিঁড়ে দিয়েছে, মানে কি বলবো, বইটা পুরো নেতা হয়ে গেছে। এই হচ্ছে ওর কাজ। এটা আঙ্গুল দাও, ওকে আমি আঙ্গুল দিতে বলছি, ও করছে, দেখছো ওর কাজ করে চলেছে। আঙ্গুল দাও, থাক এখানে আঙ্গুল দাও। এখানে বলো অয় অজগর,
আয়ে আমটি আমি পড়া মানে নেশা দেখো না। হর্ষয়ে ইঁদুর ছানা কি ইঁদুর ছানা ভয়ে মরে। দীর্ঘয়ে এটা বড় এটা বড় এটা কি? দীর্ঘয়ে ঈগল পাখি পাছে পাছে ধরে। হর্ষয়ে উঠ চলেছে। তুইটা বলছিস শোনা যাচ্ছে না, মুখটি তুলে যাচ্ছে। দীর্ঘয়ে দীর্ঘ উঠি আছে যা। কি বলবো আর, এই হচ্ছে বইয়ের হাল। বইটার অবস্থা দেখলে সোনা কি করেছে, পুরো ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা।